কিয়ামতের ময়দানে আমাদের কেউ থাকবে না। সন্তান সেদিন তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা তার নিজের পেটের সন্তানকেও সেদিন ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই সেদিন ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকেও সন্তান সেদিন পলায়ন করবে। শুধুমাত্র ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ আসবে। জমিনটা পাথর হয়ে যাবে, তামা হয়ে যাবে। মাথার উপরে 1 বিঘাত উপরে একেবারে সূর্যটা মানুষের মস্তকের কাছাকাছি চলে আসবে। এই 13 লক্ষ কোটি গুণ বড় পৃথিবী থেকে সূর্যটা। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তেজ আছে ছেড়ে দে। সেদিন সূর্য তার সমস্ত তেজকে ছেড়ে দিবে। বন্ধুরা আমার, আজকের দিনে আমরা সামান্য একটু গরমের কারণে কত কষ্ট পাই। এসির মধ্যে আসলে আবার ফ্যানও চালানো লাগে, ঠিক কিনা আওয়াজ দেখুন। সেদিন কোনো এসি থাকবে না, ফ্যান থাকবে না। আল্লাহ তাআলা এই সূর্যকে ঠান্ডা করার জন্য 70,000 ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় পানি দেয়। এরপরও সূর্যের গরম, কত গরম। কিয়ামতের ময়দানে সূর্য তার সমস্ত তাপকে ছেড়ে দিবে। মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, কান বেবে, নাক বেবে, চোখ বেবে, মগজগুলো গলে গলে পড়বে। আর মানুষেরা হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু সাঁতার কাটতে থাকবে। ওই দিন শুধু চতুর্দিকে শোনা যাবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে আদম আলাইহিস সালাম সেদিন বলবেন ইয়া নফসি ইয়া নফসি। হযরতে নূহ বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া নফসি। হযরতে আদম শফিউল্লাহ ইয়া নফসি। মূসা কালিমুল্লাহ শুধু ইয়া নফসি ইয়া নফসি। হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে, এত গরম, এত যন্ত্রণা, পিতা আমাদের জন্য কিছু করেন। সেদিন আদম বলবে আমার করার কিছু ক্ষমতা নাই, আমার করার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? গন্ধম খেয়েছিলাম, সেই জবাব তো আমার কাছে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। হযরতে আদম বলবেন তোমরা যাও, নূহের কাছে যাও। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমার করার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার নাই। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন যাও যাও, ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসাও বলবেন আমার করার কিছু নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর সেদিন বলবেন আমাদের করার কিচ্ছু নাই, আমাদের করার কিচ্ছু নাই। সেদিন সমস্ত পয়গম্বর হাসরের মাঠে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। পিছন দিক থেকে লক্ষ কোটি মানুষের ভিড়ের মধ্যে একটা আওয়াজ ভেসে আসবে। সব মানুষ সেদিন ইয়া নফসি ইয়া নফসি বলবে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকল মানুষের ভিড়, হাজার লক্ষ কোটি মানুষের আওয়াজের ভিড়ে একটা আওয়াজ আসবে ইয়া নফসি ইয়া নফসি। হাসরের মানুষরা পিছনের দিকে তাকায় দেখবে এক সুদর্শন এক মানুষ সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ তাআলা বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারবেন না, বলবেন মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, যা মনে চাই তা চান, আজকে আপনার যত চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। ইশফা তুশফা, আজকের দিন আপনি যাকে সুপারিশ করবেন আমি তাকে সমস্ত প্রকার গুনাহ মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাথা উঠাবেন, আল্লাহ তাআলা বলবেন মা তাসআলু মুহাম্মদ, ওগো আমার হাবিব আপনি কি চান? সেদিন আল্লাহ রাসূল বলবেন লা আসআলুকা উম্মি ওয়া আবি। আমি আল্লাহ আপনার কাছে আমার মাও চাই না, আমার বাবাও চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসকেও আপনার কাছে চাই না। ওয়ালা আসআলুকা বিবিনতি ফাতিমাতা, ওগো আল্লাহ আজকের দিনে আমি আমার ফাতেমাও তোমার কাছে চাই না। ওয়ালা আসআলুকা যাওজাতি খাদিজাতা, আজকের দিনে আমি আমার দুঃখের দিনের সঙ্গিনী খাদিজাকে তোমার কাছে চাই না। ওয়ালাকিন আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আজকের দিনে তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এমন রাসূল, এই রাসূলকে গালি দিলে মুসলমানের সহ্য হয়? আওয়াজ দিয়ে বলতে হবে সহ্য হয়। এজন্য আমাদের কিছু করার আছে না নাই?